আসসালামু আলাইকুম। আমাদের একজন দাদা আছেন, যিনি সব কাজের কাজই, সব কিছু তার তটস্থ। তিনি মনে করেন তার চাইতে জ্ঞানী গুণী লোক বোধহয় পৃথিবীতে আর কেউ নেই, বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে। তিনি এতই মহান জ্ঞানী যে সব কিছুর ব্যাখ্যা তার কাছে পাওয়া যাবে। আর এই জ্ঞানী লোকটির এত ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে, যেটা বাংলাদেশে অকল্পনীয়। আমাদের বাংলা ভাষায় যতগুলি কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার মধ্যে সবচাইতে বেশি ভিউয়ার্স এবং ফলোয়ার্স এই সব জান্তা শমশেরের। নিশ্চয় তার নামটি শুনতে আপনাদের খুব ইচ্ছে করছে, তাই না? তিনি হলেন ফ্রান্স প্রবাসী পিনাকি ভট্টাচার্য, যাকে অনেকে প্যানিক ভট্ট বলে, অনেকে পিনাকি ব্যাটারি চার্জ বলে, অনেকে পিঙ্কু বলে। মানে তাকে বিভিন্ন জনে বিভিন্ন ভাষায় বিভিন্ন বিশেষণে ডেকে থাকেন। তো এই পিনাকি আজকে তার এক পোস্টে দেখলাম মাসুদ কামাল, বাংলাদেশের একজন প্রবীণ সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, তাকে 7 দিনের আলটিমেটাম দিয়ে একটা পোস্ট লিখেছেন। সেই পোস্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে আমি বলতে চাই, কোনো লোক যদি কারো সমালোচনা সহ্য করতে না পারে, তাহলে সেও অন্যজনের সমালোচনা করে কিভাবে? পিনাকি দাদা, আপনি অনেক জ্ঞানী গুণী লোক, আপনি অনেক বিদ্বান, আপনি অনেক বুদ্ধিমান, কিন্তু আপনার মুখের ভাষা এরকম তো হওয়ার কথা না। একজন শিক্ষিত জ্ঞানী গুণী লোকের ভাষা তো এরকম হওয়ার কথা না। আপনি প্রতিটি মানুষকে এমনভাবে ব্যঙ্গ করে কথা বলেন, এমনভাবে গালি দিয়ে কথা বলেন, আপনার মুখের ভাষা শুনলে ওই যে আমাদের দেশে আছে না একটা কথা বলে, কুত্তায়ও গাবড়া ফেলায়। গাবড়া বুঝেন তো? সেটা তো আপনার নিশ্চয়ই বোঝার কথা। আপনার মুখের ভাষা শুনলে কুত্তাও গাবড়া ফেলবে। যা হোক, আপনি সাংবাদিক মাসুদ কামালকে যে ভাষায় আক্রমণ করেছেন, শুধু তাকেই না, শুধু তাকেই আপনি আক্রমণ করেননি, তার পক্ষে যারা কথা বলবে তাদেরকেও আপনি বাঙ্গু বলে অভিহিত করেছেন। অর্থাৎ আপনি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদেরও বাঙ্গু বলে অভিহিত করেছেন। আচ্ছা, তো এই পিনাকি ভট্টাচার্য তার পোস্টে কী লিখেছেন সেটা একটু পড়ে শোনাই আপনাদেরকে। লিখেছেন, 14 জেনারেশনের জাউরা তো বুঝছেন। মাসুদ কামাল টকশোতে কইছে আমি বাংলাদেশ থেকে দুর্নীতি কইরা পালাইছি। আমি কি দুর্নীতি করছি সেই দুর্নীতির সকল নথি, মামলার নাম্বার, অভিযোগের নথি, আমার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ, দুদকের নথি, এই মামলা সংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানা সহ যে কোনো আইনি বা প্রশাসনিক নথি তাকে 7 দিন, অর্থাৎ মাসুদ কামালকে 7 দিনের মধ্যে প্রকাশ করার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। যদি সে না পারে প্রকাশ করতে, তাহলে তাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর এই দুইটার, অর্থাৎ তার নামে যে মামলা আছে সেই মামলার সকল নথিপত্র যদি সে প্রকাশ করতে না পারে, অথবা সে যদি এটা ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনা না করেন, এই দুইটার একটাও যদি না করেন, তাহলে তাকে এর কনসিকুয়েন্স তাকেই বহন করতে হবে। তিনি লিখেছেন, এই কনসিকুয়েন্স শুধু মাসুদ কামাল না, তার মতো বাঙ্গু জাউরা, বুঝেন তো, জাউরার জন্য আগামী 100 বছর
একটা অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে। সবশেষে লিখেছেন, বাংলাদেশের সব জাউরা জানবে জাউরামের কী পরিণতি হয়, আর মজলুমরা জানবে কিভাবে প্রত্যাঘাত করতে হয়। এখন কথা হলো, সব জাউরারা জানবে 100 বছর, এটা একটা অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। সবশেষে লিখলেন, আর মজলুমরা জানবে কিভাবে প্রত্যাঘাত করতে হয়। উনি নিজেকে মজলুম হিসাবে দাবি করতে চাচ্ছেন। আমার কথা হলো, উনি কি মজলুম? আসলে কি মজলুম? উনি কি অত্যাচারিত, নাকি উনি অত্যাচার করছেন? একটা লোক আপনার নামে সমালোচনা করেছে, আপনার নামে মামলা আছে, দুদিকে মামলা আছে, সেটার জন্য সমালোচনা করেছে, সেটা সে করতেই পারে। এখন সেই মামলা যদি না থাকে, যদি নথিপত্র না থাকে, প্রমাণ না থাকা অবস্থায় যদি আপনার বিরুদ্ধে এরকম প্রোপাগান্ডা ছড়ায় সাংবাদিক মাসুদ কামাল, তাহলে তো আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। আপনি ফ্রান্সে বসেও তো আইনগত ব্যবস্থা নিতে পারেন। আপনি তার নামে মামলা করতে পারেন, তার নামে আইন আদালত করতে পারেন। সেটা না করে আপনি তাকে শিক্ষা দিবেন, এমন শিক্ষা দিবেন যেটা 100 বছরেও কেউ দেখেনি। আর 100 বছর এই শিক্ষাটা মানুষ মনে রাখবে। কি করতে চাচ্ছেন আপনি? 32-এর মতো মব সৃষ্টি করে আপনি মাসুদ কামালের বাড়িঘর ভাঙচুর করবেন? আপনি কি আপনার মূর্খ, অর্ধশিক্ষিত, অশিক্ষিত যে ফলোয়ারগুলি আছে তাদেরকে লেলিয়ে দিয়ে মাসুদ কামালকে উচিত শিক্ষা দিবেন? তাকে জানে মেরে ফেলবেন? সেটা যদি করেন, হয়তো আপনি করতে পারেন, কারণ আপনার যে ফ্যান ফলোয়ার আছে তারা তো সবই আপনার মতোই। তবে সেটা করলে যে জাতির জন্য খুব একটা ভালো হবে সেটাও না, আপনার জন্য যে খুব একটা ভালো হবে সেটাও কিন্তু না। আপনি কিন্তু দেশে, ফ্রান্স, আপনি অ্যাসাইলাম হিসেবে আছেন, আপনি অ্যাসাইলি হিসেবে আছেন। যারা ভিন দেশে রিফিউজি স্ট্যাটাসে থাকে তারা যে কী অবস্থা থাকে সেটা কিন্তু আমিও ভুক্তভোগী। কাজেই দেশকে কীভাবে শান্ত রাখা যায়, শান্তিতে রাখা যায়, সে চিন্তা করুন, গঠনমূলক সমালোচনা করুন, দেশের উন্নয়নে কাজ করুন। শুধু কেঁচোর মতো লাফায়েন না, লাফিয়ে দেশটাকে ধ্বংস করেন না। আপনি দেশের অনেক বড় ক্ষতি করে ফেলেছেন। এই ক্ষতির ওষুধ দেশবাসী কীভাবে দিবে সেটা তারাই জানে। আর দাদা, মাসুদ কামাল ভাই তো দেশ থেকে আপনার সমালোচনা করছে, দেশ থেকে সরকারের সমালোচনা করছে। সে তো দেশপ্রেমিক। আর আপনি তো বিদেশে থেকে আপনি মানুষের সমালোচনা করতে পারেন না, সহ্য করতে পারেন না। আপনি বিদেশ থেকে মানুষকে অর্ডার করেন, হাতুড়ি শাবল নিয়ে মানুষের বাড়িঘর ভাঙার জন্য নির্দেশ দেন। দেশে আসেন না, দেশে গিয়ে করেন, দেখেন দেশের মানুষ আপনাকে কি বলে, আপনাকে কতজন লোক সাপোর্ট করে, আর মাসুদ কামালকে কতজন লোক সাপোর্ট করে। দাদা, দেশটা আপনার, আমার, সবার। আপনি ফ্রান্সে বসে যেরকম দেশের চিন্তা করেন না, আমি আমেরিকাতে বসেও ঠিক সেরকম চিন্তাই করি। চলুন না ভালো কিছু করি। সমালোচনা, হুমকি ধামকি এগুলি বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করি। ধন্যবাদ।